কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত এই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল রাখা হয়েছে। ১৭ জানুয়ারি শনিবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে শুনানি শেষে এই ঘোষণা দেয়া হয়। এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না এজন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। ইসি হাসনাতের দাখিল করা আপিল মঞ্জুর করে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করে। তবে মঞ্জুরুল আহসান মুন্সির দাখিল করা আপিল খারিজ করে আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে হাসনাতের প্রার্থিতাকে বৈধ ঘোষণা করে কমিশন। আপিল আবেদনে মঞ্জুরুল আহসান মুন্সি অভিযোগ করেন, হাসনাত আবদুল্লাহ মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তার আয়ের উৎস সঠিকভাবে উল্লেখ করেননি। অন্যদিকে হাসনাত তার আপিলে অভিযোগ করেন, মঞ্জুরুল আহসান মুন্সি ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল হিসেবে দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশন গত ১০ জানুয়ারি আপিল শুনানি শুরু করে। ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত মোট ৬৪৫টি আপিল নিষ্পত্তি করার কথা রয়েছে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।